সাহেব দামাত বারকাতুহুম আল মুহতারামকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. লুন্দি মিফতাহুল কোরআন শাহানুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সমাজ সেবক সৈয়দ মোহাম্মদ জুয়েল ভাই, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যেহেতু লম্বা সময় থেকে আপনারা অপেক্ষায় আছেন, সেজন্য এই লম্বা ভূমিকা না টেনে আমি আমার মূল প্রসঙ্গে ঢুকে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। শয়তানের চরিত্র সম্পর্কে কোরআন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তারা আল্লাহ যা হুকুম করেন তাই তারা মানেন, এর ব্যতিক্রম করেন না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো ফেরেশতার চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? করেন না, না বলেন পারেন না। আর শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। যদি ভালো কাজ কখনো করেও তো বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর কিছু করার ভূমিকা এটা। যেমন এক লোক এক ভাঙ্গা ঘরের ভেতরে থাকে, জীর্ণ শীর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে পড়ে অবস্থা। হঠাৎ দেখে এক বড় হুজুর, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি, আইসা বলছে, এই তাড়াতাড়ি বের হোক।
ওই লোক তাড়াতাড়ি বের হয়েছে, এর মধ্যে ঘর ভেঙে বসছে। হায় হায়, এই লোক অবাক হয়ে গেছে। আর এই বুজুর্গ করতে বাংলাদেশের মানুষ পেট দেখেই পীরের কাছে দৌড়ায়, আর কারামত দেখলে কি করে অবস্থা, তো মাথা নষ্ট হয়ে গেছে। বুঝছেন না এই ফাঁকি দিয়ে কি বলছি? ওই যে দেওয়ানবাগিরা হুজুর ছিল, বহুদিন আমি চিন্তা করছি মানুষ ওর কাছে কেন যায়, তো বলছি পেটটা দেখেই শান্তি পায়, এছাড়া আর কোনো পুঁজি তো নাই। তো যেখানে পেট দেখাই মানুষ পীরের কাছে যায় এদেশের মানুষ, সেই মানুষ যখন একটা অলৌকিক কিছু দেখছে, এই বেড়া তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে এই বুজুর্গ করতে গাইল আসমান থেকে নেই না। আরে ভাই হযরত আপনি কে? তো হযরতের জবাব, আমি শয়তান। সারা জিন্দেগি জানলাম শয়তান মানুষের শত্রু। আল্লাহ বলেছেন সূরা ফাতির 6 নম্বর আয়াত 22 নম্বর পারা, শয়তান মানুষের শত্রু। আর এখন আপনি আমারে বাঁচালেন যে? তো শয়তান কি বলে জানে? বাঁচাইছি সাধে, এই ঘরের নিচে পইরা মারা গেলে তুমি শহীদ হয়ে যাইতা, এটা আমি চাই না, তুমি দূরে যাই আমার। তো শয়তান যদি ভালো কাজ কখনো করেও বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর খারাপ কিছু করার জন্য একটা ভূমিকা এটা। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। মানুষের মধ্যে আল্লাহ ফেরেশতা গুণও দিয়েছেন, মানুষ ভালো কাজ করতে পারে। আবার শয়তানি গুণও দিয়েছেন, মানুষ শয়তানি করে। কোরআনে সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আল্লাহ প্রসঙ্গে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, আবার গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও। আলোচনার জন্য আমরা সেই মানুষের আজকে 3টা শ্রেণী করতে চাই। শুরুর ভূমিকার কথাগুলো একটু বুঝেন, তারপরের কথাগুলো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। 3টা শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী মানুষের, সেটা হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজী কেউ যদি নবীদের দোষ তালাশ করে, দোষ বলে, অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, সেটা হযরত মুসা আলাইহিস সালাম হোক, অন্য কেউ হোক, এমন কথা যদি কেউ বলে তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। তার দাড়ি যত সুন্দর হোক, পাগড়ি যত লম্বা হোক, নিঃসন্দেহে সে গোমরাহ পথভ্রষ্ট। কারণ সমস্ত নবী, হ্যাঁ, নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। গুনাহ করার যোগ্যতা ছিল না হইল শয়তানের, ফেরেশতাদের। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু গুনাহ অতি আবেগী আর ভক্তি দেখায় এটা বলার সুযোগ নাই যে নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না। না, ছিল না, করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এক কানা আর ল্যাংরা বসে বসে ঝগড়া করে, দুইটার আজীবন ঝগড়া, আওয়ামী লীগ বিএনপির মতো। কারণ দুইটার পেশা এক বিজ্ঞা। পেশা এক হইলে দুই পেশার মানুষ, এক পেশার মানুষ একজন আরেকজন প্রতিদ্বন্দ্বী হইলে লেগে থাকে। তো একদিন ল্যাংরায় কয়, 2 পাও নাই কইলাম। ল্যাংরা কানারে কয়, এরে বেড়া, তুই যে খালি আমার সাথে লেগে থাকস, আমার যে কিছু ভালো গুণ আছে তো শো করে না। তো কানায় কয় কি, ল্যাংরা মিনাল ফাসিকিন, তোর আবার ভালো গুণ কি রে? তো ল্যাংরায় পরে, আমি যে কাউরে লাঠি টাঠি দেই না, তুই ধাস না। হাসলেন কেন? কারণ হাসির কথা। যার পা নাই সে লাঠি দেয় না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এখন কানায় কি বলে, ও আমার বুঝি কোনো গুণ নাই, তুমি আমার দিতে হো না, আমার তো চোখ নেই, আমি দেই না, তো তুই আমার দিতে হস না, তোর আবার কি গুণ রে? কানা মিনাল কাফিরিন।
তো কানাই বলে, আমি যে হারাম জায়গায় তাকাই না এটা তোমার চোখে পড়ে না? হাসলেন কেন? চোখ নাই তো হারাম জায়গায় কেমনে তাকাইবে? এটা কৃতিত্বের কিছু না। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। তাহলে আমার সাথে আবারও বলেন, সমস্ত নবী নিষ্পাপ। নবীদের পরের যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছে, কেউ যদি তাদের সমালোচনা করে, তাদের দোষ নিয়ে টানাটানি করে, দোষ বের করার চেষ্টা করে, অথবা এমন তার লিখনি যে ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, আপনি তার ব্যাপারে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, এইটাও গোমরা, পথভ্রষ্ট। কথা ঠিক? ঠিক। তাইলে দুই গ্রুপ বাদ দিলাম, নবী আর সাহাবী। এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি সাধারণ মানুষ, সামষ্টিকভাবে, এককভাবে এক দুইজন এদিক ওদিক থাকতে পারেন, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। ঠিক? আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নম্বর ভাগটা বলার আগে পেছনের একটা পড়াশুনি মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। পরীক্ষা। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ করছেন? সাথে সাথে জবাব। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। আবার বলেন, আল্লাহ ছাড় দেন। ওলামারা আছেন এখানে, অনেক চেহারা দেখলে বোঝা যায়। রুমাল দিয়ে ঢেকা দেখলে কি হয়েছে? চোখ দেখলে বুঝি আমরা ডাইল খাওয়া চোখ। এই কথাটা আমার কাছে কেমন কেমন জানি লাগে, মানতে একটু কষ্ট হয়। আচ্ছা বলি, এরপরে দেখেন আপনাদেরও কেমন লাগে। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন নবী আলাইহিস সালামকে, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, ওদেরকে ছাড়বো না। কিন্তু ইমানদারের ব্যাপারে একটু কথা আরেকটা মুখস্থ করে। আগের বারে আমি ক্রস দিতেছি না, মুছতে বলতেছি না, ভুলতে বলতেছি না, ওটা রাখেন পড়া। আজকে আরেকটা নতুন পড়া মুখস্থ করে। আমার সাথে সবাই বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন বলেন, ছাড়ও দেন। বলেন, ছাড়ও দেন। কেমন কেমন লাগে না? হ্যাঁ, অনেকদিন মুখস্থ করছেন যে একটা, আজকে 2টা মুখস্থ করলেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু মন থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করলেন, আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন, ঠকছেন না জিতছেন? একটু বলেন তো। হ্যাঁ, খালি যদি ওইটাই মুখস্থ করেন যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? আছে? তাই আজকে এই পড়াটাও মুখস্থ করেন। আমাদের গুনার 1 নম্বর প্রকার হচ্ছে যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মুছে দেন। বলেন, নেক আমলের দ্বারা। আল্লাহ বলেছেন কোরআনে,
ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি বহু গুনাহরে মিটাইয়া দেই। নেক আমল কাকে মিটাইয়া দেয়? কথা বলেন। যেমন নবী আলাইহিস সালাম বলেন, আরে ভাই দুরূদ তো পড়েন না, এত কিপটা কেন আপনারা? নবী আলাইহিস সালামের শব্দ উচ্চারিত হবে, চুপচাপ বসে থাকবেন, ওর মতো কামজুস জগতে নেই। ঠিক না করে দুরূদ আরেকবার পড়ে, খালি ফাঁকি দেয়। ওই কিয়ামওয়ালাদের বিরোধিতা করতে করতে এখন এমন হয়েছে আমরা নিজেরা দুরূদ পড়া ছাড়িয়ে দিচ্ছি। দুইটাই রোগ, বাড়াবাড়িও রোগ, ছাড়াছাড়িও। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? কার জন্য? তো হজ তো করি আল্লাহর জন্য, তাই নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? কয় সমাজে অভাব নাই। কয় দেখান দিয়ে একটা। তো বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। খালি ঘুষের টাকাটা ধরে না, ডয়ারটা খুলে দেয়, এনে রাখে, হজ করে আইছি, ঘুষের টাকা হাত দিয়ে ধরুন না। এমন মুত্তাকিও আছে না সমাজে? হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। কয় পার্থক্য কি? কয় পার্থক্য কিছু না, খালি নাম পাল্টাইছে। হজের আগে ছিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে ছিল ঘুষখোর, হজের পরে, হজের আগে ছিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম ও আলহাজ সন্ত্রাসী। আচ্ছা, আমার মধ্যে আরেকটা বেরিয়ে গেছে। হজের আগে ছিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। এতটুকুই পার্থক্য, কোনো পার্থক্য না। আল্লাহর হাবিব বলেন, কারো হজ যদি হয় আল্লাহর জন্য, যে হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ করে বাড়িতে আসে, তার ওই হজটা এত দামি আল্লাহর কাছে, ওই হজ তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয়। নবী বলেন, সে যখন বাড়িতে আসে সে এমন পবিত্র নিষ্পাপ হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন একটা হজ নসিব করে। এইটাও আমিন করতে আস্তে আস্তে। আল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? হজ গুনাহ মাফ করে, করে। তাহলে নেক আমল গুনাহ মাফ করে। তাহলে কয় রকম গুনাহ পেলাম? কথা বলে দুই রকম। এক রকম সংখ্যা মনে রেখে, এক রকম যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। বহু গুনাহ দুই, দ্বিতীয় বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেয়। তিন নম্বর ওই যে আপনারা আগের পড়ার যেটা মুখস্থ করছিলেন, ওইটা বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু না, ওটা ভুলে গেছেন আগেরটা। বলেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, এই গুনাহটা কি? যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেক গুনাহ আছে, যেমন জুলুম একটা গুনাহ, যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদরে আল্লাহ ছাড় দিয়েছেন বহুদিন, কত বছর, আবার তালে তালে 16 বছর করে এলেন, কিন্তু শেষে জুতা দিয়ে পিড়াইয়া নামাইছেনি নমরুদরে। আল্লাহ ফেরাউনরে ছাড় দিছে বহুদিন, পরে মারছে কেমনে? পানিতে। কোন পানি? এটা সোনাল লেগে তো জিগেছে। ফেরাউনরে আল্লাহ ডুবাইছে কই? আবার জোরে কয় নীল নদ। এই ভুলটা কেমনে ছড়াইলো বাজারে আমরা জানি না। নীল নদের মধ্যে ফেরাউনকে আল্লাহ ডুবান নাই, লোহিত সাগর। সাবাস। কোথায়? সাগর, সাগর, নদী না। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কোনোদিন না কোনোদিন ধরেন। কিন্তু ওইটা আজকে আমার আলোচনার বিষয় না। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ একটা গুনার কথা বলেছেন, একটা
ধরন গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি জাহান্নামে ফালাইয়া দিব, ছাড় দিব না, সেটা কি? চলেন আল্লাহ কি বলেন আগে শুনি। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যে গুনাহ বান্দা ফেসে যায়, আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা, এই এক ভাইয়ের আরেকটা। কেউ নিয়মিত জিনা করে ছাড়তে পারে না, কেউ নিয়মিত মদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে চলি, এই সমাজ নিয়ে ভাবি, সমাজ দেখি বুঝি। এই সমাজের দিকে তাকায় আমরা পেয়েছি এমন 4টা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া ছাড়তে পারে না। এর মধ্যে একটা গুনাহ এমন ভয়ঙ্কর যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এমন লিবাসওয়ালা কোন হুজুরও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষরাও জড়িত, কোন পীর জড়িত, কোন ইমাম জড়িত। আরে দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় এই গুনার মধ্যে কোন বাচ্চাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা বলবো গুনাহ, আর পিছন দিয়ে একটা গুতা দিয়ে বলবো আর কি, পারলে অস্বীকার করেন, এটা আমার খোসা। পারলে অস্বীকার করেন। সব শ্রেণীর মানুষ এই গুনার মধ্যে জড়ায় গেছে, প্রায় সব। সারাদিন টিপে টিপে টিপে, কি এত টিপে আল্লাহ জানে। এই টিপতে টিপতে তসবিহ টিপা ছুটে গেছে, এই পড়তে পড়তে তিলাওয়াত ছুটে গেছে। কাছের মানুষ দূরে চলে গেছে, দূরের মানুষ কাছে চলে আসছে। পাশাপাশি ঘুমায়, পাশের মানুষের সাথে খবর নাই, ওই আরেক দেশে থাকে, তার সাথে শুয়ে শুয়ে চ্যাট করতেছে। এই হচ্ছে সেই গুনাহ। আরো 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কারা? অধিকাংশ পুরুষ জড়িত যে 2 গুনাহ। এই মাহফিলের মজমা দেখলে বুঝা নাও যেতে পারে। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, রাস্তায় যান, যা দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 2, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নাম্বার বড় খতরনাক, এটা নিতে পারবে কিনা অনেকে সন্দেহ আছে। বিশেষ করে আমাদের মা বোনরা তো আমার উপর খেপেই যায়নি, আল্লাহ জানে। আমি তো চলে যাবো না, পিঠা জুয়েলদের উপরে পড়ে, আল্লাহ জানে। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। পর্দা করে কিন্তু অধিকাংশ গুনায় জড়িত। এটা আমার কেমন কথা? এই জন্যই তো বললাম বড় খতরনাক। এটা বোঝার জন্য পর্দার 2টা আয়াতের একটু বিশ্লেষণে যাই। 18 নম্বর পারার সূরাতুন নূর 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই আয়াতে আল্লাহ এক জায়গায় বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক মুফাসসিররা বলেন কি জানেন, এই কথাটাই যেন পর্দার প্রাণ মূল কথা, সৌন্দর্য গোপন করো।
কাজেই কোন নারী যদি ছাড়ার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথা মোড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি এইরকম পর্দার কম দামি কাপড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা এগুলা পরে যদি পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয় আজকালকার অধিকাংশ পর্দা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, প্রকাশ করে। কথা কি মিথ্যা? পারলে অস্বীকার করে। আমি দুটো দলিল দিই তাইলে আরো সুন্দরের ব্যাপার। 6-7 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা? তনু সাবাস। আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং দোয়া করি ভাই হিসাবে আল্লাহ যেন আমার বোনটাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। সে মজলুমা। তনুকে যখন হত্যা করা হয় তখন সুযোগ সন্ধানী ইসলামের বিরুদ্ধে সুযোগ পাইলে যে হামলা করে তাসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছে? মহব্বতের নাম কি ভুলা যায়? তাসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি জবাব দিবে? তনু তো হিজাবই ছিল, তনুর হিজাব তো তনুরের ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই। মোল্লারা বলে হিজাব নারীর ইজ্জত আব্রু সম্ভ্রম রক্ষা করে, কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই। তো 6-7 বছর আগের কথা, আমি একটু ফেসবুক চালাইতাম তো আমি যাই বেডির ইনবক্স কয়েকটা জায়গা আছে যেন লেখলে খালি বেডি দেখে, বুড়ারা তো বুঝবো না। তো ওখানে যাই লিখছি, হ্যাঁ ম্যাডাম তনু হিজাবই আছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আছিল না। আল্লাহ কথা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিছে। বুঝছে মোল্লা তো বড় খতরনাক। দোস্ত, আজকালকার অধিকাংশ হিজাব আর পর্দার অবস্থা হলো তাই। এটা ফ্যাশনের যে তার প্রমাণ শুনে, আমি থাকি ঢাকার সায়েন্স ল্যাব 11 রোড, ওখানে একটা এলাকা আছে কাঁঠাবন, যারা ঢাকায় আসা যাওয়া আছে চিনবেন, শাহবাগের কাছে। ওখানে কিছু স্পেশাল বোরকার দোকান আছে। সেদিন এক বোরকার দোকানের নাম দেখে আমি অবাক হয়ে তাকায় আছে, এই কি কাহিনী? বোরকার দোকানের নাম হলো ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন বোরকা হলো ফ্যাশন ঢাকার জন্য, আর ওরা বোরকার দোকানের নাম দিয়েছে ফ্যাশন হাউস। আমি দোকানদারের দোষ দিই না, ও ইমানদার, ও মুনাফিকি করে নাই। ও যা ব্যস্ত আছে ও বুঝাইছে আমার বোরকা দিয়ে পর্দা হইব না, আমার বোরকা দিয়ে ফ্যাশন হইব, মন চাইলে নাম নেলে যা। কিন্তু যে পরে সে তো ধোকা দেয়। যাই হোক, 3-4টা গুণের কথা বললাম, খেয়াল করেন। একটু অপারেশন হইতেছে তো ভালো নাও লাগতে পারে, বেহুশ করে লই নাই, এই জন্য শোনেন, পরে মলম লাগাই দেব ইনশাল্লাহ। কয়টা গুণের কথা বলেছি? টাচ মোবাইলের গোনা, দাড়ি কাটার গোনা, টাকনোর নিচে কাপড় পরার গোনা, বোরকা, সুন্দর বোরকা, ফ্যাশনের বোরকা পরার গোনা। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা অন্য জায়গায়। কি সেটা? এই গুণাগুলা যারা করে এদের অধিকাংশ এই গুণাগুলার গুণাই মনে করে না। গুণারে গুণা মনে করে না, এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দলিল টাঙ্গাইল জেলায় এক পাগলা নাট বল্টু ঢিল একটা এমপি আছিল, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছিল এই নাট বল্টু ঢিলের কারণে। কথাবার্তা কয় লাগাম ছাড়া। কি নাম? আপনারা যে কিছু জানেন না। টাকলা মুরাদ তো হইল জামালপুরের সরিষাবাড়ি। আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী না, বড়টা আব্দুল লতিফ সিদ্দিকী, সেদিন গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাকে কাম মাহফিল দেখলে এখন মাথা খারাপ হয়ে যায়। বহু নেতা আছে, আল্লাহর বান্দা ইমানদাররা, মাদ্রাসাওয়ালারা সারা বছর চেষ্টা করে একটা মাহফিলের আয়োজন করে। এমন টাইমে ঢুকবো, মেইন টাইমটা যখন যায় 1-1.5 ঘন্টা ওয়াজ দিব, পুরা মাহফিলটার দেয় নষ্ট করে। মাঝে মাঝে দেখা যায় বয়ান যখন করে পাবলিক উঠে যায়,
কিন্তু বয়ান ছাড়ে না। আমি বলি কি রে, লজ্জা লাগে না? এই যে মানুষ উঠে যায়, আমরাও তো মাঝে মাঝে বয়ান করি, দেখি এক দুইজন উড়াউড়ি শুরু হয়েছে, কেউ নিজের কাছে বিব্রত লাগে যে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান শেষ করে দিই, যে মানুষ কষ্ট দেওয়া দরকার নাই, আগ্রহ না থাকলে দেওয়া যাবে না। তো তার লোকজন উঠে যায় যে তার শরম লাগে না, তো পরে বলছি না শরম লাগে না, ব্যাখ্যা একটা নিয়ে নিছি আমি, কি করব, কেন শরম লাগে না? হ্যাঁ, চিন্তা করে ওঠার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসবে না, তো আমার লস কি? বুঝছেন না কথা? ওই পাগলা আব্দুল লতিফ সিদ্দিকী মাহফিলে যায় বয়ান দিতেছে, কতটা অভদ্র অসামাজিক। চিন্তা করেন, এখানে বহু লোক পাওয়া যাবে যারা নিয়মিত টুপি পরেন, আজকে টুপি পরে আসছেন সমাজ। বহুজন পাওয়া যাবে যারা নিয়মিত পাঞ্জাবি পরেন, আজকে পরে আসছেন সমাজ। ওই আল্লাহর বান্দা গেছে একটা টি শার্ট পইরা টুপি টাপি ছাড়া যাইয়া বইছে হুজুরের চেয়ারে ওয়াজ করতে। তো নুরানি বয়ান দিতেছে, বয়ানের মধ্যে বলতেছে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি ঘটনা কি, আমিন কেন কয় না? হুজুরের চেহারা পছন্দ হয় না, ভক্তি হয় না? পরে সে যে কারণটা বললো, ওই কারণ শুনে আমি খুশি, আমাকে পায়ে গেছি দলিল, আমার দলিল দরকার, এ দলিল পায়ে গেছে। সে বলে কি আমিন কেন বলি না? আপনারা শিখান বাচ্চাদেরকে গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তা আমি তো জিন্দিগিতে কোনো পাপ করি নাই, আমি আমিন কেন বলবো? আমি তো জিন্দিগিতে কোনো পাপ করি নাই। বাপ রে, দাড়ি গাড়া বেড়ায় বলে জিন্দিগিতে পাপ করে নাই। আমি দলিল পাওয়া গেছে যে গুনাহ করে, কিন্তু গুনারে গুনাহ মনে করে না। পাইছেন দলিল? গুনারে আমাদের বড়রা বলেন, শুনেন শুনেন, এটা ভয়ঙ্কর অপরাধ, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু বড়রা বলেন কি জানেন? গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? লিঙ্ক লাগায় লাগায় আগাইতেছি, মনে না রাখলে পরে হারিয়ে যাবে। কেন গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে কেন মারাত্মক অপরাধ? এটা শোনে, একটু মনোযোগ সহ শোনে। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছিলেন, শয়তান আল্লাহর কাছ থেকে 3টা জিনিস মঞ্জুর করে আনছিল। কয় জিনিস? বিষয়টা কেমন একটু বুঝালো। 3-4 বছর আগে আমি ছিলাম হজের সফরে মদিনাতে। তো মদিনা ইউনিভার্সিটির ছেলেবেলেরা, আমরা গেলে বাংলাদেশিরা ওরা আসে, কথাবার্তা খোঁজ খবর নেই, ওরাও নেই। তো হঠাৎ হজ মিশনে একদিন ফোন আসছে পুলিশের পক্ষ থেকে, যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান, অপরাধ ভিক্ষা করে নিষেধ, এটা ধরা পড়ছে। তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে যে ছুটাই আনে। তো ইউনিভার্সিটির ছেলেরা আমারে বলতেছে, হুজুর যে কারবার হয়েছে, আমরা আসতে আসতে শেষ, এটা কি মানুষ? কই যায়া দেখি পুলিশ স্টেশনে, যায়া দেখি সারে যে বৈশা দিছে, হ্যাঁ কোনো অনুশোচনা নাই চেহারার মধ্যে, অনুতপ্ত হয়ে যেটা অপরাধ করছে চেহারায় বোঝা যায়, নিশ্চিন্তে বয়া পাওলা পাস, হাত দুইটা নাই, হাত কাটা। তো বললাম যে সাক্ষাৎকার পরে লোক আগে গাড়িতে উঠাই। তো গাড়িতে উঠাই জিজ্ঞেস করছি হাত কাটা কেন আগে কর? তো বলে হুজুর আসিলাম ডাকাইত। তো ছাত্ররা কয় আমার একটা, হুজুর ওর বলার যে ঢং, মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপর ধরা পড়া গণধোলাই খাইয়া হাত দুইটা হারাইছে। এরপর আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা? হজের সিজন আইলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায়। মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় যাইয়া ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ অনেক বরকত দেয়। মোটামুটি হজের খরচ উঠটাও যা থাকে সারা বছর চলতে পারি। কি বুদ্ধি শিখাইলাম কি, আবার নিয়ত টিয়ত করে লায়, খবরদার জামিন নেই কিন্তু। এখন আরে বসে রাখছে দেশে ফেরত পাঠাবে। চিন্তা করে কতটা বেপরোয়া হইলে মানুষ এমন করতে পারে। ও বলে কি বলে জানে, স্যার আমার কি বিদায় করে দিবেন, দেশে পাঠাই দিবেন? কাহা যে অপরাধ করছে পাঠাই দেব না। তো বলে কি কয় জানে, আমার যে আপনারা দেশে পাঠাইয়া দিবে, আমারে কিছু দিবেন টিবেন না। চিন্তা করে, হ্যাঁ কিছু দিবনি, হ্যাঁ অনেক আশায় বলে। শয়তানকে যখন আল্লাহ তাআলা কইছে তুই ভাগ,
ঠিক শয়তান ওই কথা কইছিল, আল্লাহ আমার যে বাগাই দিবেন, কিছু দিবেন টিবেন না, তার লাগে তোর কি লাগবো? তো শয়তান তিন জিনিস চাইছে। পোলাপাট মনোযোগ দিয়ে শোন, কয় জিনিস? কয় জিনিস? এক নাম্বার, শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার এই পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম যা, কি করবি তুই কর যাই। আল্লাহ দুনিয়ায় যায় যে বলবো বনি আদম, আদমের তো অনেক সন্তান হবে, আমি যে যায় ডাক দেবো আয় খেলা হবে, তো আমার তো কর্মী লাগবো, তো কি চাস? আমারও কিছু বাচ্চা দেন না। তো আল্লাহ বলেন যা তোরও বাচ্চা হবে যা। তো শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? কথা কর, সবাই বলেন শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হ্যাঁ, কার কাছে? হ্যাঁ, আবার বলেন। তাইলে তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলো চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি চাও মাজারওয়ালা, কবরওয়ালা, খাজার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের আকীদা বেড়া তোর থেকে ভালো। ওই যে আমরা মাঝে মাঝে বলি না শয়তানের বড়টা, অনেকে খুঁজে পায় না শয়তানের বড়টা আবার কেমনে হয়। পোলাবেন লেখা রাখ লিস্ট বানাবি একটা, কে কে শয়তানের বড়টা। একটা পাওয়া গেছে, যেটা সন্তান চাইবো খাজার কাছে, বুঝতে হবে শয়তানের বড়টা, কারণ শয়তান সন্তান চাইছে কার কাছে? কি কথা কি ঠিক না? কেউ থাকলে আল্লাহ হেদায়েত দেখ। মাথা যে কত মোটা মানুষের, দেখেন তো বাচ্চারা যে চায় যায়, কোন বাচ্চা চায়? মরা বাচ্চা না জিন্দা বাচ্চা? কথা জিন্দা চায় না মরা চায়? জিন্দা। তো একটু দেখেন তার মাথা কত মোটা, কত বোকা। জিন্দা মানুষ চায় কার কাছে? দেখেন কার আছে মাথায় কোনো বুদ্ধি? খালি জিন্দা মানুষ চায় মরা মানুষ কাছে। হায় খোদা, আল্লাহ মানুষের কি দিছে মাথা? শয়তানকে আল্লাহ যা দিলেন এটি দিয়া তো বাহিরে হামলা চালানো, ভিতরে ঢুকা একটু পরিকল্পনা ষড়যন্ত্র করা লাগবে না। বলে কি চাষ করে না, বলে আমি মানুষের রগে রগে দৌড়াইতে চাই। আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। শয়তান যখন 3 অফার পাওয়া গেছে, পাশে বসে বসে আমার বাবা কান্না করে। কে বাবা? কে জোরে বলেন? এত আসতে কে? না না, এই জন্যই তো গন্ডগোল। বলবেন নবী আদম। বলেন আমরা কার সন্তান? কার সন্তান? কোন কোন কার সন্তান? কার? হুজুর হঠাৎ করে নবী বলে হ্যাঁ এটা আমার গর্বের পরিচয়, আমরা জান্নাত থেকে আসছি, নবীর সন্তান, জঙ্গল থেকে আসি না, হিসেবে বান্দরের প্রথম, আমাদের গর্বের পরিচয়। 2-3 বছর আগে এক খবিশে দেওয়া হয়েছিল সিলেবাস প্রণয়নের জন্য। ওই খবিশে আসলে আসলে চিড়িয়াখানার খাসা এনেছে, কই আসিল কয়েকশো বছর যাওয়ার পর হঠাৎ করে দেখে পিছন দিয়ে ল্যাসটা নাই, চলে গেছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা যাইতেছে, সে দেখছে পুরা সোজা। তো খাসার গেটের সামনে যায় বলে আই এম জাফর ইকবাল। কি বলে? দারুণ তাড়াতাড়ি ছেড়ে দিছে, সরকার অনেক দিছিল সিলেবাস প্রণয়নের জন্য। বান্দরে আর কি করবে? বান্দরে তার ঐতিহ্য রক্ষা করার জন্য কয় মানুষ আসলে বান্দরের সন্তান। এখন তো নাউজুবিল্লাহ কোন, তখন তো কথা কন নাই। এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রিয়া তখন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের দুঃখের জায়গাটা কি জানেন? প্রতিবাদ তো আলেমদের করার কথা ছিল না, প্রতিবাদ করার কথা ছিল আপনাদের। কারণ আলেমের সন্তানের ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, উল্টা বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক
না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এনজিওওয়ালাদের কাছে দেশ, ভবিষ্যতে এমন পরিকল্পনা আবার চলে আসতে পারে, এমন কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা আবারও পড়ে যেতে পারি, আমাদেরকে আমাদের মূল থেকে বিচ্ছিন্নের চক্রান্ত আবারও হতে পারে। যদি হয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মনে আসেনি কে কান্না করতেছে? নবী আদম। বলেন সাবাস। কে কে? আমাদের বাবা। কেন কান্না করে? শয়তানের সব সুযোগ সুবিধা দিয়ে দিলেন, এখন আমি আমার পোলাপাইন লই এই শয়তানের লাগে সংসার কেমনি করব? সব অপশন তো তার, তা আমারও কিছু দেন। আল্লাহ কয় নেন কি? কয় দেন। আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওরা আমল নামায় উঠাইয়া দিব 10টা। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ করবে একটা উঠবে। বলেন নেকি একটা উঠবে, গুনাহ একটা উঠবে। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবা তাও বসে বসে কান্না করে। কি কান্দেন কে? কয় নেকি একটা করলে 10টা দিবে, গুনাহ একটা করলে একটা। আমার পোলাপাইনের যে অবস্থা, হয়তো এশাও পড়বো না, ফজরও পড়বো না, নেকি তো করবোই না, কিন্তু ফেসবুক তো 3টা পর্যন্ত ঠিকই চালাইব। এটা কয় নাই, মানে কথার ধরনটা এমন আর কি। আবার কয়েন না যে ওই সময় ফেসবুক করতে জানলো আদম আলাইহিস সালাম। মানে আমার সন্তান নেকি করলে না দিবেন, একটারে 10টা বানাইবেন, হয়তো একটা করবোই না, গুনাহ তো 10টা করলে। তো আল্লাহ কয় হারে কি কি ডরাইছে শয়তান। আল্লাহ আমারে আরেকটা সুযোগ দেন না। তা আল্লাহ বলেন জান দিলাম। কি? আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রা'দে আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায়া দেয়। আমার বাবা তাও বসে বসে কান্না করে। এখন কান্দেন কেন? তো আমার বাপে কি করে জানে? ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা খাইছি। কারণ অত শয়তান তো কাছে যায় ঢোকা দেয় না, ওই তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। বুঝছেন কথা? অসহসা আর কি, অসহসা। আগে তো অসহসা বুঝাইতে পারতাম না, রিমোট কন্ট্রোল দিয়ে কারণ বোঝানো সহজ হয়ে গেছে যে দূরের থেকে যে চ্যানেল পাল্টান যায়। তো আল্লাহ তাআলা দেখছেন আমার বাবা তো বড় পেরেশান। তা আল্লাহ কি বলেন জানে? আপনার সন্তানের জন্য আপনার মায়া আছে, আর আমি যে রব খালাক্তু বিয়া দেয়, নিজ হাতে যে বানাইছি, আমার মায়া নাই? আমি একটা স্পেশাল সুযোগ রাখছি আমার বান্দার জন্য। ঠিক আছে যান, আপনি ওইটা নিয়েই দুনিয়ায় চলে যান। বলে ওইটা কি? তো আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময় আইসাও যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। কয় গুনাহ? বলে কয় গুনাহ? 100 বছর গুনাহ করলেও সব ডিলেট, সব মুছে দেব একবার তওবা করলে। সুবহানাল্লাহ। আসলে
আগে একটু কেমন কেমন লাগলেও অল ডিলেট দেখা আর এখন কেমন কেমন লাগে না, বুঝলেন না এই কথা? অল ডিলেট আছে না, 50 বছরের ফাইল অল ডিলেটে টিপ দিয়ে সব গায়েব করা যায় না, কিছু থাকে? কথা কয় না, সব ডিলেট করা যায় না, কিছু থাকে? তো আল্লাহু আকবার বলেন না, একটা চিৎকার করে আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে দোস্ত আমার, তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়ে যদি সব গায়েব করা যায়, আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? আমার আপনার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব মুছতে পারেন কি পারেন না? বাকি কম্পিউটারের পরিভাষা অল ডিলেট, শরীয়তের পরিভাষা হচ্ছে তওবা নসুহা। কি শরীয়তের অল ডিলেটের নাম কি? কাম একই, দুইটাই একবারে সব মুছা দেয়। সুবহানাল্লাহ। আমার বাবা এই সুযোগ পাওয়া কান্না বন্ধ হয়ে গেছে, খুশি আলহামদুলিল্লাহ, যদি সব মাফি করে দেন আমার কোনো টেনশন নেই। কিন্তু আমার বাপের কান্না বন্ধ হইলে কি হয়েছে, সাথে তো শয়তান দাঁড়ায় গেছে। হ্যাঁ, সব মাফ করে দিবে কোন কি? সব যদি মাফ কইরেই দিবেন তা আমার ওই 3টা সুযোগ দিয়েছেন ঘোড়ার দামের কোন কামের লিগে, আমি এটা করুন কি? আবার সারাদিন আমি মেহনত করে 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 হ্যাঁ গোমরা করুন, আর সন্ধ্যায় আপনি মাফ করে দিবেন, তা আমার তো আমল গেল, সালাও গেল। শয়তান খুব খেপছে। ওই কথা কোত্থেকে আনছি ওটারে আবার টান দিই, নাইলে বলা যাবে না। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ। মনে আছে কথা? কেনটা আলোচনা শুরু করছিলাম, কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ কেন? এই যে কেন জবাব আসছে। শয়তান তখন দাঁড়ায় কি বলে জানে? ভয়ঙ্কর হুমকি দিছে আল্লাহরে, আপনার বান্দারে তওবা করলে আপনি মাফ করবেন, তাই না? এত মায়া, সব মাফ করে দিবেন তওবা করলে না? শুনে, আমি শয়তান এত বাটপার কর না। আমি কি করব জানে? আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক বুজুর্গ আলেমরা পরেশান হয়ে গেছে। আরে ওইটা কোন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 পাওয়া গেছে সেই গুনাহ হইল ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। গুনারে এই সিরিয়ালের এই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বিদআত। কি নাম? বিদআত। ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ থেকে মানুষ তওবা করে না। কেন? কারণ বেদাতরে গুনাহ মনে করলে না সে তওবা করবে, সে তো গুনাহই মনে করে না, সে তো মনে করে সে সওয়াবের কাম করতেছে। গুনাহ মনে করলে তার বেদাত হইতো না। বেদাত তো হয় সওয়াবের আশায় করে। যে ওরস করছে সে কি মনে করে আমার গুনাহ হচ্ছে? সে মনে করে আমার বাবার লগে আমি জান্নাতে যাবো এক কি জাহাজ দিয়া। হ্যাঁ, যে জাস্টের জুলুসের মিছিল বের করছে সে কি মনে করছে আমি গুনাহ করতেছি? সে মনে করতেছে নবীর মহব্বত দেখাইলে আমি নবীর শাফাআত পাওয়া যাব। তো সে তওবা কেন করবে? এটা শয়তানের এক ভয়ঙ্কর কৌশল যে আমি গুনাহ করাবো, কিন্তু গুনাহ যেন গুনাহ মনে না করে, আমি এমন গুনাহ করাবো। এই জন্য দোস্ত, যে 4টা গুনার কথা আমরা বলেছি, টাচ মোবাইলের গুনাহ, আর কি বলেন দাড়ি কাটার গুনাহ, টাকুর নিচে কাপড় পরার গুনাহ, আর ওই যে ফ্যাশনের বোরকা পরার গুনাহ। আমাদের আফসোসের জায়গাটা হইল ওইটা। এই সমাজের যারা এই গুনাহগুলোর সাথে জড়িত অধিকাংশই এই গুনাহকে গুনাহ মনে করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের আলোচনার পাঠ করেছিলাম 2টা। একটা হচ্ছে ওই গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু কোন গুনাহ সেটা যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? জানা দরকার না দরকার না? আগে বলেন বাঁচতে চাই কি চাই না? চাই। দেখেন, গুনাহ ছাড়ার অনেক সুন্দর সুন্দর রাস্তা আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন, আমরা প্র্যাকটিসও করি আলহামদুলিল্লাহ। তার মধ্য থেকে সময় যেহেতু অনেক হয়েছে, আমি একটা গুনার একটা সিস্টেমের কথা বলি, একটা পদ্ধতি। এটা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তা আমি দায়িত্ব নিয়ে বলছি, গুনাহ ছাড়া না তখন আপনার জন্য ইনশাআল্লাহ গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলছি।
একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো ইনশাআল্লাহ। আছে মনোযোগ? আছে হ্যাঁ আছে। ঘুমায় যান নেই তো? অনেক সময় দেখা যায় কি মাহফিলে মানুষ ঘুমায় না, মানুষ সজাগই থাকে কিন্তু মনোযোগ ঘুমায় যায়। আছে না এমন? আছে। মনোযোগ ঘুমায় যায় না? আপনারা বিশ্বাস করেন না? কি আবার আছে? দেখবেন না একটু? দেখবেন না তো? দেখ এসে কে কে ঘুমাইছেন একটু হাত উঠা দেখান তো। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘুমাই আর হাত ওঠেনি। মানুষ সজা কিন্তু মনোযোগ ঘুমে। দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না, দলিল আপনাদের সামনে। না না, মনোযোগ দেওয়া লাগবে। একটা হাত ওঠান দেখি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। হাত খেয়াল কর, খেয়াল কর। বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার মায়েরা, আমার বোনরা, সবাই একটু মনোযোগ। এ ভাই, মানুষ যখন আমরা গুনাহ যখন করি অথবা করার ইচ্ছা করি অথবা গুনার দিকে যখন আগাইতে থাকি, দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় ভাবনা? এক, একাকিত্ব। একাকিত্ব, এই ভাবনাই মানুষকে গুনাহ করতে খোঁচায়। আমি তো একা। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি একা না, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সাথী আছি। দ্বিতীয় ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে সে যখন মনে করে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আল্লাহ যার দিকে তাকায় রয়েছে? এবার আমাকে জবাব দেন, এই দুইটা কথাকে একসাথে করে আমরা গুনার দিকে আগাই অথবা গুনাহ করলে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলে, আবার বলে। জবাব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। কি বলবো? সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনছি, সূরা ইনফিতার, আমরা পড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত।